ক্লাস 8 এর জন্য আজকের এই ক্লাসটি হচ্ছে ম্যারাথন ক্লাস হতে পারে। ম্যারাথন ক্লাস বলতে কি বোঝায়, যে একটা অধ্যায় থেকে আমি একটা ভিডিওতেই একটা অধ্যায়ে 5টি অঙ্ক তুলে ধরবো, যে 5টি অঙ্কই গুরুত্বপূর্ণ এবং এই 5টি অঙ্ক করলে তোমাদের আর করা লাগবে না। তবে শর্ত হচ্ছে যে এই 5টি অঙ্ক শুধু একবার করে খাতায় সমাধানটা নিয়ে বাসায় নিয়ে রেখে দিলে হবে না, বারবার অনুশীলন করা লাগবে। বোর্ডে লেখা অঙ্কটি আমরা একটু দেখে আসি, যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1625 টাকা। এটা হলো 1 নং সমীকরণ। এই পর্যন্ত হলো একটা তথ্য। আর আরেকটা তথ্য দেওয়া আছে যে 5 বছরের মুনাফা আসলে 1875 টাকা। তার মানে ব্যাংকে দুই ধরনের লেনদেন করা হয়েছে, একটা 3 বছরের, একটা 5 বছরের। যখন 3 বছরের লেনদেন করা হয়েছে তখন মুনাফা আর আসল একসাথে করা হয়েছে 1625 টাকা। অর্থাৎ এই 1625 টাকার ভিতরেই আসল আছে, মুনাফা আছে। আর যখন 5 বছরের লেনদেন করা হয়েছে তখন 1875 টাকা। অর্থাৎ এই 1875 টাকার মধ্যে আসল আছে, মুনাফা আছে। তো আমরা করব কি, আমরা প্রথমেই প্রশ্ন কয়ে চলে যাব। প্রশ্ন কয়ে বলেছে যে 2 বছরের মুনাফা কত হবে। আমরা প্রত্যেকটা শিক্ষক ইনশিওর যে প্যাটার্ন চেঞ্জ হবে না, সংখ্যা হয়তো চেঞ্জ হতে পারে। এখানে ধরো বলতে পারে যে 7 বছরের মুনাফা কত হবে। 2 বছরের মুনাফা হয়তো বা একবার গুণ করলে বেরিয়ে, একবার বিয়োগ করলে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর এরকম চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের উপায় হলো, আমরা একটু মনোযোগ সহকারে দেখব যে আমি কি বলছি। আমরা এখান থেকে এই লাইনটা প্রথমে লিখব, তবে লেখার ধরনটা হবে এরকম, যে আসল প্লাস 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা আসল প্লাস কেন লেখা হলো, আসলটাকে আমি বাদ দেব। আসল প্লাস 5 বছরের মুনাফা 1875 টাকা। আর আসল প্লাস কত বছর? 3 বছরের মুনাফা কত? কথা না বললে হবে না, 1625 টাকা। দেখো, প্রথমে এটা লিখলাম 5 বছরের তথ্যটা, আসল প্লাস 5 বছরের মুনাফা 1875 টাকা। আর পরে লিখেছি উপরের তথ্যটা, আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 1625 টাকা। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো তো, প্লাস আসল হয়ে গেল মাইনাস আসল, প্লাস 3 হয়ে গেল -3, প্লাস 1625 হয়ে গেল -1625। এমনিতে আমরা জানি যে বিয়োগ করার ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন আসে। তাহলে প্লাস আসল, এর সামনে কিন্তু প্লাস আছে, প্লাস আসল আর মাইনাস আসল কি হলো? কেটে গেল। এখন 5 থেকে 3 বিয়োগ করলে কত হলো? 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা বিয়োগ করে কত হচ্ছে? 250। একদম শিওর বলবো? 250 টাকা। 250 টাকা, এটা হচ্ছে 2 বছরের মুনাফা। তোমরা এখানে সব টাকা লিখবা, টাকা। এখন কথা হলো, একটু আগে যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে এরকম, যদি এখানে 2 বছরের না চেয়ে 7 বছরের চাই বা 5 বছরের চাই, তখন কি করবা? তখন অঙ্কটাকে আর একটুখানি বাড়াতে হবে। যেরকম এই যে 2 বছরের মুনাফা 250 টাকা, ধরো এখানে 7 বছরের চাইছে, ধরো এখানে 7 বছরের চাইছে, তাহলে 2 বছরের মুনাফা 250, আর 1 বছরের মুনাফা 250/2। আর কত? 7 বছরের মুনাফা 250 গুণন 7/2। এটা ক্যালকুলেশন করে যা হবে তাই। কত হচ্ছে দেখো তো? এত দেরি করলে হবে না। 875 টাকা। তা দেখো, 2 বছরের মুনাফা বেশি না 7 বছরের মুনাফা বেশি? অবশ্যই 7 বছরের মুনাফা বেশি হবে। এখন ধরে নেওয়া যাক যে 7 বছরের মুনাফা চাই নাই। আচ্ছা, আমি যে তোমাদের অঙ্কটা বোঝাচ্ছি, এই অঙ্ক কিন্তু এখানে শেষ, ক নম্বর কিন্তু এখানে শেষ। তো আমি ক নম্বর শেষ করার পরে অতিরিক্ত কথা বলছি কেন? ক নম্বর শেষ করার পরে অতিরিক্ত কেন কথা বলছি?
প্রশ্নে এরকম ভ্যারাইটিস আসবে যে 2 বছরের মুনাফা কত এরকম না বলে 7 বছরের মুনাফা কত বলতে পারে, অথবা ধরো বললো 5 বছরের মুনাফা কত, তখন তোমরা কি করবে? এই পর্যন্ত আসবা, আসার পরে তোমরা লিখবা যে 1 বছরের মুনাফা 250/2 আর 5 বছরের মুনাফা 250 × 5/2। ক্যালকুলেশন করে কত আসছে? 625। 625 টাকা। 625 টাকা। তাহলে কি বুঝতে পারছো যে আমি কেন অতিরিক্ত কথাগুলো বললাম? অঙ্কটা আমার শেষ তো এখানে। অঙ্ক আমার শেষ কোথায়? এখানে। যে বলছে যে 2 বছরের মুনাফা কত, আমি 2 বছর মুনাফা পেয়ে গেছি তো, আমার তো এক্সট্রা কথা বলার কোনো দরকারই নাই। আমি কেন বলছি, যদি প্রশ্নে 2 বছরের না চেয়ে 7 বছরের বা 5 বছরের বা 4 বছরের বা 10 বছরের চাই, তাহলে কি করবা? এই পরের লাইনে এরপরে আরো 2-3টা লাইন হবে 1 বছরের এবং প্রশ্নে যেটা চাইবে সেই বছর। বুঝতে পারলাম? তো এখন তোমরা এটা তুলবা, তার আগে আমি আরেকবার বুঝাই দিই। দেখো, আসল প্লাস 5 বছরের মুনাফা 1875 টাকা, আসল প্লাস 3 বছরের মুনাফা 1625 টাকা। তো আমরা জানি যে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। আমরা এখন প্রশ্ন, এখানে একটা প্রশ্ন ছিল তোমরা কেউ করতে পারোনি আমার কাছে, স্যার আমরা বিয়োগ কেন করলাম? আমরা যদি যোগ করি তাহলে 5 আর 3 যোগ করলে তো বাড়বে, 8 বছর হয়ে যাবে। তো আমরা বিয়োগ করেছি এই জন্য যে আমি যদি বিয়োগ করি তাহলে 2 বছর হচ্ছে, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর বিয়োগ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন আসে। চিহ্ন পরিবর্তন করে আসল আর আসল বাদ গেছে, প্লাস আসল আর মাইনাস আসল বাদ গেছে। সো হলো +5 আর -3, এই প্লাসের আর কোনো দাম নেই। +5 আর -3 কত হচ্ছে? মাইনাস বোঝাচ্ছে। তাহলে বোঝাচ্ছি হলো 5 থেকে 3 বিয়োগ করো, তোমরা বিয়োগ করো। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 বছরের মুনাফা 250 টাকা। উত্তর কিন্তু এটা। কার উত্তর? ক্ষয়ের উত্তর? কয়ের উত্তর কিন্তু এটা। খ নম্বরে চেয়েছে আসল ও মুনাফার হার কত, তো আমি এটা তোমাদের কয়ের পরে বলে দিচ্ছি। ক নম্বর আগে তুলে ফেলো, তোমরা লেট করা যাবে না। ওকে, আমরা কিন্তু ক নম্বরের সমাধান থেকে একটা মুনাফা পেয়েছি। মুনাফাটা খেয়াল রেখো, মুনাফাটা কত? 250 টাকা। এটা কত বছরের মুনাফা? 2 বছরের মুনাফা দিয়ে চলবে না, আমার কত বছর মুনাফা লাগবে? 3 বছরের মুনাফা লাগবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, 3 বছরের কেন? 5 বছরের মুনাফা কি দোষ করেছে? যদি আমি 3 বছরের মুনাফা বের করি তাহলে এই তথ্য দিয়ে কাজ করব, আর যদি আমি 5 বছরের মুনাফা বের করি তাহলে আমি এই তথ্য দিয়ে কাজ করব। সিম্পল ইস্যু। তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা কি করবা। তার মানে আমার 3 বছরের মুনাফা আসল কত? 1625 টাকা, তাই না? তা আমি যদি 3 বছরের মুনাফা বের করতে পারি, করে যদি এর সাথে বাদ দিই, ধরে নেওয়া যাক যে 250, ধরে নেওয়া যাক যে 350 টাকা হয়েছে। এই 350 টাকা বাদ দিলে কি বেরোবে বলো তো? আসল বেরোবে না? মুনাফা বাদ দিলে কি বের হবে? কথা বলে না। আসল। তো আমি 3 বছরকে কেন্দ্র করে অঙ্কটা করব। এখন খ নম্বর প্রশ্ন পড়ি। খ নম্বর প্রশ্ন বলেছে আসল কত আর মুনাফার হার কত। তার মানে আমাদের কাছে চেয়েছে পি এর মান এবং আর এর মান। আমরা পি এর একটা সূত্র জানি, পি = I/RN, বাট ওইটা দিয়ে করলে হবে না এই অঙ্কে। ওই জন্যই তোমরা দেখা যাচ্ছে যে সূত্র স্যার শেখাচ্ছে একরকম, কিন্তু সূত্র অ্যাপ্লাই করলে তো হচ্ছে না। কারণ করণীয় কি? করণীয় হচ্ছে এই জন্য আমি তোমাদের টাইপ ভিত্তিক অঙ্ক করাচ্ছি, যে 5টা টাইপের অঙ্ক, এই 5টা ভালো করে করতে হবে। এখন আমরা ক হতে পেয়েছিলাম, সমাধান ক্ষয়ে যাচ্ছি। ক হতে পেয়েছিলাম 2 বছরের মুনাফা 250 টাকা। 1 বছরের মুনাফা 250/2 আর 3 বছরের মুনাফা। তোমাদের কাছে আমার প্রশ্ন, 3 বছরের মুনাফা কেন বের করছি? এই 3টা হবে পাশে গুণ আকারে। আমার প্রশ্ন, 3 বছরের মুনাফা কেন বের করলাম? আমি আগে বলেছি যে 3 বছরের মুনাফা আসল হচ্ছে 1625 টাকা।
সেখান থেকে আমি 3 বছরের মুনাফাটা বের করতে, এটা কত হয়েছে? 375 টাকা। তাহলে 375 টাকা যদি আমি এর সাথে বাদ দিই, তাহলে কি আসল থাকলো না? এখনো ক্লিয়ার না? আর যদি আমি 5 বছরে বের করতাম, এখানে যদি 5 দিতাম আর এখানে যদি 5 দিতাম, তাহলে এখানে সংখ্যা আরো বাড়তো। তখন আমি সেই মুনাফাটা এর সাথে বাদ দিতাম, এর সাথে, তাহলে আসল একই বেরোবে। এখন যে আসল বের হবে তখনও আসল একই বের হবে। যাই হোক, এখন মুনাফা কত হয়েছে? 375 টাকা। 375 টাকা। এবার দেখো, ভালো করে বোঝো যে এই যে 3 বছরের তথ্য এটার মধ্যে আছে না, এই না? তো 3 বছরের তথ্য, 3 বছরের মুনাফা আর আসল একসাথে করলে হচ্ছে 1625 টাকা। তার থেকে 375 টাকা কি আসল না মুনাফা? যদি মুনাফা মানে লাভ, মুনাফা মানে লাভের টাকা, লাভের টাকা যদি বাদ দিই তাহলে কি টাকা, কি থাকে? আসল থাকে। অতএব আসল, আসল ওই যে 1625 বিয়োগ 375 টাকা, কত আসছে? 1250 টাকা হচ্ছে আমাদের পি এর মান। 1250 টাকা হচ্ছে পি এর মান। আরেকবার বুঝে নাও। দেখো, খ নম্বর প্রশ্ন বলেছে যে আসল ও মুনাফার হার বের করা হয়নি এখন। মুনাফার হার, এই বোর্ডে রং না করলে আর কোনো ইয়ে নাই। মুনাফার হার, মুনাফার হারের একটা সূত্র আমরা জানি, আই গুণ 100 বাই পি এন। দেখো, আয়ের মান মাত্র পেলাম, আয়ের মান মাত্র পেলাম কত? 375। আমি 3কে কেন্দ্র করে করবো, এই জন্য 375। 3-এর তথ্যগুলো নেব। 375 গুণন 100, আর পির মান হচ্ছে 1250। পাশেই গুণাকারে এন এর মান বসবে কত? 3। কথা বলতে পারেন না। আমি না বললাম 3 নিয়ে করছি অঙ্ক, এই তথ্য দিয়ে করছি না বললাম? তাহলে কত হচ্ছে দেখো, প্রথমে আমি যা যা বলবো সেটা সেটা করবা। 375 ভাগ 3 কত হচ্ছে? 125। তাহলে এটার মধ্যে 125 বার যায়। এবার 125 এর মধ্যে কত বার যায়? 10 বার যায়। 10 এর মধ্যে 10 বার যায়, তাহলে 10%। 10%। তাহলে আমাদের উত্তর বেরিয়েছে দুইটা, একটা হচ্ছে 1250 আর একটা হচ্ছে 10%। এবার শোনো, আরেকবার বুঝাই। প্রশ্নে আমাদের কাছে চাইছে যে আসল ও মুনাফার হার কত। তো আসল ও মুনাফার হার কত এটা জানার জন্য আমি উপরের তথ্যটাকে কাজে লাগাবো। 3 বছরের মুনাফা আসল 1625 টাকা। অর্থাৎ আমি যদি 3 বছরের মুনাফা বের করতে পারি, পরে ওই 1625 থেকে বাদ দিতে পারি, দিলে আসল পাবো। এখন আসল যখন পাবো, তারপর মুনাফার হারে গিয়ে যাবো, মুনাফার হারের সূত্র অ্যাপ্লাই করবো। সূত্র অ্যাপ্লাই করে আয়ের জায়গায় বসিয়েছি আমি কাকে? 375 কে। আয়ের জায়গায় বসিয়েছি কাকে? 375 কে। আয়ের জায়গায় 375 বসিয়েছে, এই জন্য আমি এই উপরের তথ্য দিয়েই করছি। সুতরাং 3 বছরের যে মুনাফা বেরিয়েছে এটাই আমাদের আয়ের মান, এটাই আমাদের আয়ের মান। গেল গুণ 100 পি পি এন। পি এন মানে কি? পি মানে আসল। আসল কোথায় বলো তো? আসল কোথায়? 1250। আর এন হচ্ছে এই যে 3 বছর, এই যে 3 বছর। তো ক্যালকুলেশন করে আমরা পেয়েছি হচ্ছে 10%, আর আসল পেয়েছি হলো 1250। তবে হ্যাঁ, তোমরা একটা কাজ করবা, সেটা হলো নিচে একটা লাইন লিখবা, নির্ণয়ে আসল 1250 এবং মুনাফার হার 10%, এই কথাটা লিখবা তোমরা। আমাদের এখন ফোকাস হবে প্রশ্ন গয়ের দিকে। প্রশ্ন গয়ে কি বলছে দেখো। ও ভালো কথা, আমরা খ থেকে দুইটা তথ্য পেয়েছি। পি এর মান পেয়েছি কত? পি এর মান পেয়েছি 1250 এবং আর এর মান পেয়েছি 10%। এটা কখন কাজে লাগবে আমি বলছি। দেখো, এই যে প্রশ্ন একটু একটু করে পড়া শুরু করলাম, একই হার মানে কি? 10%। এই যে একই হার মুনাফায় মানে কি? 375 টাকা মুনাফায় কত বছরে, তার মানে কি? এনের মান, এনের মান চাইছে আমাদের কাছে। কত বছরে মানে এনের মান। মুনাফা আসলে 2250 টাকা, তার মানে এই 2250 টাকা হচ্ছে এর মান। একে ইংরেজিতে মুনাফা আসল বলা হয়, এই সরি বাংলায় মুনাফা আসল বলা হয়। একে বাংলায় মুনাফা আসল বলা হয়। এখন
এরকম একটা অঙ্কে এসে তোমরা একটু ভুলাই ফেলো, সেটা হচ্ছে বুঝতে পারো না যে কিভাবে শুরু করবো এইভাবে। মুনাফা আসল সমান সমান 2250। আমার টার্গেট হচ্ছে এন এর মান বের করে নিয়ে আসা। আচ্ছা, মুনাফা আসল কখন হয়? মুনাফা যোগ আসল দিলেই তো মুনাফা আসল হয়। এবার এদের ইংরেজি নাম ব্যবহার করো। মুনাফার জায়গায় আয় দাও আর আসলের জায়গায় পি দাও। এখন কথা হলো, আয়ের আবার একটা মান আছে। ওই যে সরল মুনাফা সমান সমান সরল মুনাফা নির্ণয় করতে বললে আমরা বলি আয় সমান সমান পিআরএন। তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে পিআরএন প্লাস পি সমান সমান 2250। এখন দেখো তো, এই দুজনের মধ্যে কি কমন যায়? পি কমন যায়। এখন এই দুজনের মধ্যে পি কমন যায়, পি এখানে রাখো, আর আর এন প্লাস এখানে পি কমন দিলে 1 থাকে, সমান সমান 2250। আমি পুনরায় এই লাইনটি বলছি যে পি যদি কমন যায় তাহলে পি চলে যায়, পি চলে গেলে এখান থেকে থাকে হচ্ছে আর এন, আর প্লাস এখান থেকে থাকে হচ্ছে 1, কিছু না থাকে মানে কি 1। এখন পি এরও তো একটা মান আছে, পির তো একটা মান আছে, রাইট? পির মান কত? 1250। আর এর মান 10%, মানে 10/100। আর এন এর মান আমরা জানি না, তাহলে এন এর জায়গায় এনই থাক, প্লাস 1 সমান সমান এই জায়গাটায় একদম ব্যালেন্সিং অঙ্ক। এই জায়গাটা ব্যালেন্স হারালে হবে না, খুব চোখ বড় বড় করে দেখতে হবে। দেখো, আমি এই 1250-কে দেখতে পাচ্ছি গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব? ভাগ আকারে দেব। আর এই যে 10 আর এন গুণ করলে 10n হবে, ঠিক আছে? 10n/100 গুণ n, 10n যোগ 1। এই জায়গাটা আরেকবার বলি, 10-এর সাথে n গুণ করলে 10n/100 যোগ 1, আর এটা চলে যাবে কোথায়? নিচে। এটা চলে যাবে কোথায়? নিচে, 2250-এর নিচে। আচ্ছা, 2250 কেন এই পাশে এসে ভগ্নাংশ তৈরি হলো? খুশি বলো। 2250 এখানে ছিল, ভালো কথা, তাই ওই পাশে গিয়ে ভাগ হলো কেন? কুইকলি, না পারলে পাস করো, হবে না। এখানে কি আকারে আছে? এই জায়গাটা কি আছে? গুণ, যোগ, বিয়োগ না ভাগ? গুণ। তাহলে এই পাশে যদি গুণ আকারে থাকে ওই পাশে গিয়ে কি হবে? এই পাশে যদি যোগ থাকে ওই পাশে গিয়ে কি হবে? এই পাশে যদি যোগ আকারে থাকে তাহলে ওই পাশে গিয়ে বিয়োগ হবে, এই পাশে যদি গুণ আকারে থাকে ওই পাশে গিয়ে ভাগ হবে, এই পাশে যদি বিয়োগ থাকে ওই পাশে গিয়ে যোগ হবে, মানে যা থাকবে তার বিপরীতটা হবে। যাই হোক, তাহলে এখন দেখো, এই দুটো ভাগ করো, 10n/100 প্লাস 1 সমান সমান ভাগ করো দ্রুত, এত লেট করলে হবে না। 1.8 এবং ক্লিন হতে হবে, হিসাবটা একদম ক্লিন হতে হবে, ভুলগেল হবে না কিন্তু। এখন একটা বিষয় বলো তো, এই 10 আর 100 কাটাকুটি করা যায়? 10কে 10, 10কে 100, তাহলে উপরে রয়েছে n আর নিচে আছে 10। 1.8 শিওর তো? 1.8। এবার n/10 প্লাস এই 1.8 আগে লিখে নাও, লিখে নেওয়ার পরে প্লাস 1 এই পাশে গিয়ে কি হবে বলো তো? -1। তাহলে n/10 সমান সমান কত হচ্ছে বলো তো? 0.8। আচ্ছা, আর গুণনের পদ্ধতিতে এখন আমরা আর গুণন করবো, তো বলো তো n এর সাথে কার গুণ হবে? অনের সাথে। n ও n আর 10 গুণ 0.8 কত হচ্ছে? 80, নাকি 8 বছর? কত হচ্ছে? 10 গুণ 0.8 কত হচ্ছে? 8 বছর। তাহলে নির্ণয়ের সময় হচ্ছে 8 বছর। তাহলে 8 বছরে কোনো ব্যাংকে লেনদেন করলে তার মুনাফা আসলে গিয়ে দাঁড়াবে 2250 টাকা। উত্তর হচ্ছে 8 বছর। উত্তর হচ্ছে 8 বছর। দ্রুত। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা, আমরা একটু
তোমরা আবার ভেবো না যে আমরা একই অঙ্কে আছি, অঙ্ক নাম্বার 2-এ চলে এসেছি, কিন্তু উদ্দীপকটা দেখতে হুবহু প্রায় একরকম, যদিও সংখ্যাগুলো একটু আলাদা আছে। একটু পড়ে দেখো যে কোনো আসল 5 বছরের মুনাফা আসলে 16,800 টাকা এবং 3 বছরের মুনাফা আসলে 15,200 টাকা। তাই ওই তথ্য একটু আগে যে তথ্য করে আসলাম সেটাতে ছিল কত, 1600 কত টাকা, 2200 কত টাকা। এখানে কি তা, এখানে সেটা নয়। সো এখানে তোমাদের একটা কথা বলি, উদ্দীপকের সাথে কয়ের কোনো সম্পর্ক নেই। তাই উদ্দীপক আমরা যখন কয়ের সমাধান করব, উদ্দীপকের দিকে মোটেও তাকানোর দরকার নাই। উদ্দীপক ক, প্রশ্ন কয়ে কি বলছে দেখো তো। প্রশ্ন কয়ে কয়েকটা তথ্য আমি তোমাদের দেব। এই যে লেখা আছে বার্ষিক শতকরা মানে কি, বার্ষিক শতকরা মানে পার্সেন্ট, বার্ষিক শতকরা মানে পার্সেন্ট। ওই যে অনেক সময় অঙ্কে ডাইরেক্ট লেখা থাকে যে 10.5%, 8.5%, 8%, 10%, 9%, 8% লেখা থাকে না, কিন্তু এখানে এইভাবে লেখা আছে বার্ষিক শতকরা মুনাফা 10.5%, 10.5 টাকা, মানে হচ্ছে আর এর মান হচ্ছে 10.50%। আরেকটা কথা লেখা আছে দেখো যে 6,500 টাকা, এটা কি টাকা, এটা হচ্ছে আসল টাকা, এটা হচ্ছে আসল টাকা, আসল টাকা 6,500 টাকা হলো আসল টাকা। আরেকটা তথ্য দেওয়া আছে, ওই দেখো 2 বছর, 2 বছর 6 মাস। এখানে ভালো কথা, একটা কথা বলি, এখানে আরেকটা তথ্য, 2 বছর 6 মাস এর অর্থ হলো 2.5 মাস, 2.5 বছর, 2.5 বছর, এটাকে বলে আড়াই বছর। আচ্ছা, 3 বছর 6 মাস মানে কি, 3.5 বছর। 4 বছর 6 মাস মানে কি, এই যে 6টাকে আমরা 5 বানিয়ে ফেলছি কিভাবে দেখো। একটা জিনিস বুঝবা যে 2 বছর 6 মাস, 6 মাস, এ পাশে যেহেতু বছর, এ পাশে বছর আসতে হবে, তাহলে 2 বছর যোগ 6/12, 6/12, 2 যোগ 6 আর 12 ভাগ করে দেখো 0.5 আসবে, 0.5 আসবে, 0.5 আসবে। তাহলে কত হলো, আড়াই বছর। তাহলে আমার এন এর মান আসতেছে কত, আড়াই বছর। আচ্ছা, মুদ্রা কথা হচ্ছে আমাদের কয়ে চেয়েছে সরল মুনাফা, আমাদের কয়ে চেয়েছে কি সরল মুনাফা। সরল মুনাফা নির্ণয় করতে হলে আমরা যেটা করি সেটা হচ্ছে আই সমান পি আর এন। পি এর জায়গায় কত, আর এর জায়গায় কত, এন এর জায়গায় কত। আমরা সবাই জানি যে পি এগুলো কি। এখন আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। একটু ছোট ফাঁকা করে লিখলাম আমি। পি জায়গায় কত দিবা, কত দিবা, 6,500 দিবা। পির জায়গায় 6,500, প্রত্যেকের মাঝখানে গুণের সম্পর্ক আছে। আর এর জায়গায় কত দিবা, 10.50/100, যেহেতু পার্সেন্ট আছে এই জন্য 100। আর এন এর জায়গায় দেবো কত, আড়াই বছর। এটাকে তোমরা ক্যালকুলেশন করো, করলে টের পেয়ে যাবো যে কত হচ্ছে, 2টা শূন্য 2টা শূন্য, তারটা আমার থাকতেছে কি 65 গুণন 10.50 গুণন আড়াই। এটা গুণ করলে যা হবে তাই হবে সরল মুনাফা। দ্রুত দ্রুত হ্যাঁ হ্যাঁ 1705 টাকা 25 পয়সা, 1705 টাকা 25 পয়সা, 1705 টাকা 25 পয়সা সরল মুনাফা। তোমাদের মিলেনি মনে হয়, 1706 টাকা, সরি 1706 টাকা, আমার দেখা ভুল। সব ঠিক আছে, 1706 টাকা, 1706.25 টাকা, এক কথায়। তার মানে দাঁড়াচ্ছে 1726 টাকা 25 পয়সা। এরপর আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে আসল ও মুনাফার হার বের করতে বলেছে, যেটা আমি আগেই তোমাদের বুঝিয়ে এসেছি। দেখা যাক পুনরায় বৃত্তি করলে তোমাদের আবার মনে আছে কিনা সেটা দেখা যাক। পরবর্তী প্রশ্ন ক্ষয় বলছে আসল কত আর মুনাফার হার কত। তার মানে কি, আসল মানে হলো পি এর মান চেয়েছে, আর মুনাফার হার মানে হচ্ছে আর এর মান চেয়েছে। আমরা একটু আগে যে খ করেছিলাম সেই ক্ষয়ের সাথে হুবহু মিল আছে, শুধু তথ্যগত একটু পার্থক্য আছে। যেমন আমরা উদ্দীপককে 2 ভাগে ভাগ করে ফেলি। দেখো, আসল যোগ 5 বছর মুনাফা এত টাকা,
আসল যোগ 5 বছরের মুনাফা 16,800 টাকা, আর আসল যোগ 3 বছরের মুনাফা 15,200 টাকা। এটা আমরা উপরে নিচে লিখবো, লিখে দাগ টেনে বিয়োগ করবো। বুঝাতে পারলাম না? আসল যোগ 5 বছরের মুনাফা 18,000 টাকা, 16,800 টাকা, এবং নিচে এসে লিখবো যে আসল যোগ 3 বছরের মুনাফা 15,200 টাকা। বিয়োগ করে আমরা কত পাবো? ধরো 2 বছরের মুনাফা পাবো, কিন্তু আমার 2 বছরের মুনাফা পেলে চলবে না, 3 বছরের মুনাফা পেতে হবে, কারণ আমি সবচেয়ে ছোটটাকে বের করতে বলেছি সবসময়। তো আগে অন্তত লাইন দুটো বোঝো যে আসল যোগ 5 বছরের মুনাফা 16,800 টাকা। আর আরেকটা তথ্য আছে, আসল যোগ 3 বছরের মুনাফা 15,200 টাকা। এখন আমরা এটাকে বিয়োগ করব। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমি চিহ্নের পরিবর্তন ঘটাচ্ছি এখানে। তাহলে প্লাস আসল আর মাইনাস আসল কেটে গেল, 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকলো। 2 বছরের মুনাফা কত? তোমরা কি স্টুপিড নাকি? এটা বিয়োগ করলে কথা আগে বের করে রাখতে পারো না? হ্যাঁ, 1600 টাকা। 1600 টাকা, 1600 টাকা। একটা কথা, 2 বছরের মুনাফা দিয়ে কি আমাদের চলবে? চলবে না। আমাদের কত বছরের মুনাফা লাগবে? 3 বছরের। কেন আমি বলি তোমাদের, শোনো। 15,200 টাকার একটা ব্যাপার আছে এখানে, তো সেটা কত বছরের? 3 বছরের। তো আমি যদি 3 বছরের মুনাফা বের করতে পারি এবং সেই মুনাফা যদি এই টাকার থেকে বিয়োগ করতে পারি, তাহলে আসল বেরিয়ে গেল। তাহলে আমার এখন যদি বলো স্যার আরো একটা তথ্য আছে, সেটার কি হলো? হ্যাঁ, সেটা যদি নিতে চাও তাহলে 5 বছরের মুনাফা বের করতে হবে। করে যে মুনাফার টাকাটা তোমরা পাবে সেটা 16,800 থেকে বিয়োগ করবা। ঠিক আছে, কথা বোঝা গেছে? এখন আমি 3 বছরের মুনাফা বের করার চেষ্টা করছি। 1 বছরের মুনাফা কত হবে? 1600 ভাগ 2। আর 3 বছরের মুনাফা কত হবে? 1600 গুণন 3 ভাগ 2। তার মানে কত? 2400 টাকা। তার মানে এই যে টাকাটা বেরিয়েছে 2400 টাকা, এটা হলো শুধু আয়ের মান। এটা হচ্ছে আয়ের মান, অর্থাৎ মুনাফা। এই মুনাফাটা বাদ যাবে কার সাথে? 15,200 সাথে। কারণ 3 বছরের যত তথ্য ছিল তার মধ্যে 15,200 ছিল না 16,800 ছিল? এদিকে 3 বছরের যে তথ্য ছিল তার মধ্যে কি 16,800 ছিল না 15,200 ছিল? তাহলে 15,200 থেকে যদি মুনাফা বাদ দিই, লাভের টাকা বাদ দিলাম, আমরা কিন্তু মুনাফা পেয়ে গেছি। এখন আমি আসলে চলে যাব। আমার আর কাজ প্রায় শেষের দিকে। আসল ব্র্যাকেট 15,200 বিয়োগ 2400 কত? একটা সামান্য 12,800 টাকা হচ্ছে লাভের এই আসল টাকা। এখন আমরা বের করবো যে আমার মুনাফার হার কত। এই মুনাফার আসল বেরিয়ে গেছে, কিন্তু আসল বেরিয়ে গেছে। এখন আমি মুনাফার হার বের করবো। মুনাফার হারের একটা সূত্র তো আমরা জানি। মুনাফার হার হচ্ছে আর সমান সমান আই গুণ 100 বাই পি এন। যথাস্থানে মান বসালে আমরা আয়ের জায়গায় বসাতে পারবো কাকে? এই যে 2400 কে, তাই না? 2400 গুণন 100 জন্য 100, আর পির জায়গায় বসাবো কাকে? এই যে 12,800 কে, 12,800 কে। আর এনের জায়গায় বসাতে পারবো 3 বছর। এইগুলোকে ক্যালকুলেশন করবো। দেখো 2টা 0 2টা 0। আর আচ্ছা দেখো তো 2400 ভাগ 128 যায় কিনা? যদি না যায় তাহলে 2400 ভাগ 3।
800 বার দেন। আর 800 আর এই 128 যাচ্ছে, 800 আর 128 যাবে না বোধহয়, করা লাগবে। আটশো ভাগ 128 কত হচ্ছে? দশমিক বেরোক, তোমরা বলো। 6.25%। ব্যাস, ক্লিয়ার। এটা কত নম্বর অঙ্ক ছিল? হ্যাঁ, 6.25%, রাইট অ্যান্সার। 6.25%। এখানে লেখার কোনো পরিবেশই নেই। 6.25%। তাহলে উত্তর কোথায় কোথায়? উত্তর হচ্ছে এই একটা আর এই একটা। উত্তরটা তোমরা কিভাবে লিখবা? এই কথা বলো না কেন? নিম্নে আসল 12,800 টাকা আর মুনাফার হার 6.25%। মুনাফার হার হচ্ছে 6.25%। এখানে বোঝা যাচ্ছে না বলে আমি এখানে লিখে দিলাম। এরই সাথে খ শেষ হয়েছে, আর গ শেষ করব। অঙ্ক বোঝানোর সময় কেউ যেন লিখো না যেন। এখন আমরা গ নম্বর প্রশ্নটা একটু পড়ি দেখি। 12.1/2%, এটাকে কি বলে? 12.5%, 12.5%। তো আর এর মান পেয়ে গেছি আমরা সহজে। আর কত বছরে, কত বছরে এটা আমরা জানি না, কত বছরে, কত বছরে এইটাই আমাদের নির্ণয় করতে হবে। উক্ত আসল কত? 12,000, কথা বলে না, 12,800 টাকা। মুনাফা আসলের দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা, এখানে আসল হচ্ছে 12,800, আসল হচ্ছে 12,800, আর মুনাফা আসল হচ্ছে, মুনাফা আসলকে ইংরেজিতে এ বলে। মুনাফা আসল হচ্ছে আসলের সাথে 2 গুণ করতে হবে। তাহলে এই 12,800 গুণ 2, তাহলে কত হচ্ছে? 25,600। ভালো করে খেয়াল করো। এখন এই টাকাটার মধ্যে না লাভও আছে, আসলও আছে। তো আসল কত সেটা আমরা জানি। আসল কত? আসল কত? হ্যাঁ, তাহলে ওইটা যদি বাদ দিই তাহলে কি থাকে? আয়ের মান থাকে। কি থাকে? এই যে 25,600 টাকা থেকে যদি আমি 12,800 টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 12,800 টাকা। তার মানে কি দাঁড়ালো? এইখানে এই অঙ্কে মুনাফাও যা, আসলও তা। আরো একটা তথ্য লিখে নিই, সেটা হচ্ছে আর এর মান হচ্ছে 12.5%। 12.5%। এইবার চলো সময় নির্ধারণ করা একেবারে ইজি। এই অংশটুকু তোমরা আগে করে নিবা খাতায়। এই অংশটুকু তোমরা খাতায় আগে করে নিবা। অতএব সময় n সমান i বাই কি হবে? পি আর। তো আয়ের মান হচ্ছে, আয়ের মান কত? 12,800। আবার যদি পি এর মান প্রয়োজন পড়ে তাও 12,800। আয়ের মানও 12,800, পি এর মানও 12,800। সো আমাদের এটা খুবই মিষ্টি হয়ে গেল। আয়ের মানও 12,800, পি এর মানও 12,800 গুণ আর এর মান হচ্ছে 12.5% বা 12/100। এখন এটা তো এটা কেটে গেছে, আর এটা যখন আমি মাল্টিপ্লাই করবো তখন কি হবে বলো তো? উল্টে যাবে না? তখন 100 উপরে যাবে আর 12.5 নিচে আসবে। এটা ভাগ করে দেখাও আমার। 8 বছর। কত? 8 বছর। তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এটা এই ধাপটা আগে, এই ধাপটা পরে। এই ধাপটা আগে আর এই ধাপটা পরে। আমরা এখন অঙ্ক নম্বর 3-এ চলে এসেছি। অঙ্ক নম্বর 3-এ দেখো, উদ্দীপকের সাথে একই রকম টাইপ ভিত্তিক অঙ্ক, যেহেতু উদ্দীপকে মিল পাবা কিন্তু প্রশ্নে মিল পাবা না। এখানে প্রশ্নে বলেছে লিলি তার বার্ষিক আয়ের উপর, বার্ষিক আয় মানে 1 বছরে লিলি যে টাকা আয় করে সেই টাকার উপরে 100 টাকায় 15 টাকা ট্যাক্স দেয়। 15% মানে কি? 100 টাকায় 15 টাকা ট্যাক্স দেয়। 20% মানে কি? 25%, 25 টাকা। আচ্ছা, হারে
16,500 টাকা তিনি সরকারকে ট্যাক্স দিয়েছেন, কর দিয়েছেন। তাহলে লিলির আয় কত? অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা হলো আমরা জানি না লিলির আয় কত, ধরে নিলাম লিলির আয় হচ্ছে এক্স টাকা, ধরে নিয়ে করা যাবে আর না ধরেও করা যাবে। কিভাবে না ধরে করা যাবে সেটা সহজ পদ্ধতি, সেটা আমি বুঝে দিচ্ছি। দেখো 15%, 15% মানে কি এটা বোঝো? 15 টাকা ট্যাক্স দিয়েছে না, যখন তার আয় 100 টাকা। হ্যাঁ 15 টাকা কর দিয়েছে যখন তার আয় 100 টাকা। হ্যাঁ, আয়টাকে ডান দিকে রাখবা, কেননা কি চেয়েছে লিলি। অঙ্কটা শুরু হচ্ছে কোথা থেকে? লিলি 15 টাকা ট্যাক্স দিল বা 15 টাকা কর দিল যখন তার আয় কর কর একই, যখন তার আয় মানে উপার্জন বা ইনকাম আয় 100 টাকা। লিলি 1 টাকা কর দিল যখন তার আয় 100/15 টাকা। আর একটা কর দিয়েছে, সেটা কত বলো তো? 16,500 টাকা তিনি কর দিয়েছে, টোটাল কর 16,500 টাকা কর দিয়েছে যখন তার আয় ছিল, একটা দাগ টানবা টেনে এই 16,500 দিবা কোন আয়? 16,500 কোন আয় দিবা, আর বাকি তথ্য যেমন ছিল তেমনি বসে যাবে। ক্যালকুলেশন করো, 1,10,000 টাকা আসছে, তাই না? 1,10,000 টাকা তার বার্ষিক আয়। এটা হচ্ছে উত্তর। 1,10,000 টাকা তার বার্ষিক আয়। এক বছরে লিলি 1,10,000 টাকা আয় করে। আবারও আমরা সেই আসল মুনাফার হারে চলে এসেছি। প্রশ্ন 1-এ ছিল ক্ষয়ে এটা, প্রশ্ন 2-এ ক্ষয়ে এটা, প্রশ্ন 3-এ এখন আবার সেই আসল মুনাফার হার চেয়েছে। তো আসল মুনাফার হার চাইলে আমরা উদ্দীপককে দুইটা স্টেপে ভাগ করে দেব, একটা বড়টা উপরে, ছোটটা নিচে। কেমন সেটা? আসল প্লাস 8 বছরের মুনাফা, আসল প্লাস 8 বছরের মুনাফা, যেহেতু এটা টাইপ ভিত্তিক অঙ্ক, একরকম প্রশ্ন আসবেই। 8 বছরের মুনাফা কত টাকা, নাকি এটা বলতে পারো না? মানুষ নাকি তোমরা? আসল প্লাস 6 বছরের মুনাফা কত টাকা, তা বলতে পারে না। 16,280 টাকা। তোমাদের একটা সিস্টেম চালু করতে হবে যে আমি যদি কিছু জিজ্ঞেস করি আর উত্তর না পাই, তাহলে 10টি করে বাড়ি যদি হয় তাহলে তোমাদের শিক্ষা হয়ে যাবে। প্লাস আসল আর মাইনাস আসল চলে গেল, থাকলো 2 বছর। 2 বছরের মুনাফা কত হয় আমরা দেখতে পাচ্ছি। 2 বছরের মুনাফা হচ্ছে হলো মুনাফা কত? 1800 টাকা। মারির কথা যে শুনেছে সেই বসে হয়েছে। তো এখানে একটা কথা আছে, অঙ্ক কি এখানে শেষ? না, আমাদের 6 বছরের তথ্য বের করতে হবে। তো 1 বছরের মুনাফা 1800 ভাগ 2, আর 6 বছরের মুনাফা 1800 গুণন 6 ভাগ 2। দেখো 5400 টাকা। 5400 টাকা। এরকম অ্যাক্টিভ হতে হবে। 5400 টাকা, এটা কিন্তু আয়ের মান। এখনো আমরা উত্তরের কিছুই পাইনি, এবার আমি আসল পাবো। আচ্ছা, এইটা এদিকে খেয়াল করো, এক খেয়ালে চেয়ে থাকো, পাথরের মতো হয়ে থাকবো একদম। এটা যদি মুনাফা হয়, তাহলে এই টাকাটা যদি আমি এর সাথে বাদ দিই, তাহলে কি থাকবে? আসল থাকবে। লাভের অংশ আর নিজের অংশ, তো লাভের অংশ বাদ দিলাম, কি থাকলো? আমার নিজের অংশ থাকলো, আসল থাকলো। তো আসল 16,280 বিয়োগ 5,400 কত টাকা? 10,880 টাকা। 10,880 টাকা। গুড, 10,880 টাকা হচ্ছে আমাদের আসল টাকা। তো এটা একটা উত্তর। এবার আসো মুনাফার হার। মুনাফার হার আয় সমান সমান
আর আর সমান সমান আই গুণ 100, পিএন আই গুণ 100 বাই পিএন বাই পিএন। তো আয়ের মান বসবে কত? 5400, 5400 আর আই 100 এর জন্য 100ই তো বসবে আর পি এর জায়গায় বসবে হচ্ছে পি এর মানে যে আসল 10,880 টাকা, 10,880 টাকা। আর এর মান কত বছরের হিসাব? 6 বছরের হিসাব। এটা ক্যালকুলেশন করো। 8.27%। শিওর? 8.27%। তো এই হচ্ছে আরেকটা উত্তর। উত্তর দুটো আমি বক্স দিয়ে দিয়েছি, উত্তর দুটো। ওকে, তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমাদের অবশ্যই অবশ্যই একটা অঙ্ক পড়বে, সেটা হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার হারের পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফার হার না, সরি, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। গ প্রশ্নটা একটু ভেঙে ভেঙে আমরা বুঝি। যে প্রথমে দেখা আছে উক্ত হার। উক্ত হার মানে কি? একটু আগে হার পেয়েছো কত? কত পেয়েছো? তোমরা কি বলবো নাকি? 8.27%। 8.27%। আচ্ছা, মুনাফার 3600 টাকার মানে পির মান হচ্ছে 36,000 টাকা। আর 5 বছর মানে হচ্ছে সময় n সমান সমান 5 বছর। সময় বছর মানে কি? n এর মান। বছর মানে কি? n এর মান। তাই যদি হয় এটাকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা আলাদা বের করতে বলেছে, বলে তাদেরকে পার্থক্য করতে বলেছে। তোমাদেরকে ভালো করে বলে রাখি, মনোযোগ সহকারে মনে রাখো, তোমাদের পরীক্ষায় এবারে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আসবে আসবে আসবে। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো আমরা প্রথমে সরল মুনাফা বের করি। সরল মুনাফা আই সমান সমান পিআরএন। পির মান কত? 36,000, সরি 36,000। আর এর মান কত? 8.27/100, পার্সেন্টের জন্য 100। আর এন এর মান কত? 5। আচ্ছা, এই 0.2টা আর এই 0.2টা কাটো, থাকছে কি? এখানে থাকতেছে 360 গুণন 8.27 গুণন 5। ক্যালকুলেশন করো। 14,886। 14,886। কোনো দশমিক নাই? চোখ কানা করে দেবো একদম ধরে, ভালো করে দেখো। দশমিক নেই। শিওর? 14,886 টাকা। এবার আমরা চলে যাব চক্রবৃদ্ধির মুনাফায়। চক্রবৃদ্ধির মুনাফা আমরা সবাই জানি যে চক্রবৃদ্ধির মুনাফার সূত্র কি। আজকে আমি সূত্র কারণ ধরছি না, কালকে যে কি মাছ দেবো আমি, সি মানে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার n মাইনাস পি। তো পির মান হচ্ছে তোমার 36,000, 1 যোগ আর এর মান হচ্ছে 8.27/100, এন এর মান হচ্ছে 5 বছর, বিয়োগ এই যে পি এর মান, এই পি এর মান 36,000কে আবার বসাতে বলছে। মেশিন ধরো আমার সাথে। 36,000 দেখো 1 যোগ এই যে 8.27/100 কত হয়? আরে বেটা এইটা 0.0827। আচ্ছা, উপরে 5 আছে কিন্তু মনে রেখো। 36,000 এবার এই দুটো যোগ করে 5 বার গুণ কর, কত হয়? 36,000 গুণন, আচ্ছা এই দুটো যোগ করলে হবে 1.0827। এটা কতবার বলো তো? 5 বার। তা 5 বার লেখা অনেক কষ্টকর হয়ে যাবে। তোমরা এক কাজ করো, এটাকে 5 দিয়ে পাওয়ার করো, 5 বার গুণ করে দেওয়া হবে সেটা আমারে বলো। এটা 5 বার গুণ করো, 5 বার। আমার দিকে তাকাও সবাই।
এটা 5 বার গুণ করবা, করে যা হবে তার সাথে আবার এটা গুণ করবা, করে যা হবে সেটা আমার বলবা। সতেরো 560.32, 17,560.32, 17,560.32। এবার শোন আমার কথা, 1.0827 5 বার গুণ করেছি, করে যা ফল হয়েছে তার সাথে এটা গুণ করেছি, করে যে ফল হয়েছে তার সাথে এটা বিয়োগ করেছি, করে এখানে হয়েছে 17,560.32 টাকা। এখন দেখো, এটা হলো চক্রবৃদ্ধির মুনাফা আর এটা হলো সরল মুনাফা, কে বড়? হ্যাঁ, তাহলে এদের পার্থক্য কি কেমনে নির্ণয় করবা? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। উপরে এক লাইন দিচ্ছি, দেখো এদের পার্থক্য শেষ, কিন্তু এটা এদের পার্থক্য এই বড়টা আগে লেখো, 17,000 কথা বলো, ওই কিন্তু দেখা যাচ্ছে না, 17,560.32 বিয়োগ 14,886 কত হচ্ছে দেখো তো? 2674। আচ্ছা, গাড়িটি 0.32 রয়েছে লাস্টে। হ্যাঁ, থাকবে তো। তোমাদের মেশিনে 0.32 আসছে না? 2674.32 আসছে না? আবার করো। 2674 টাকা 32 পয়সা। এই হচ্ছে আমাদের উত্তর, এটা উত্তর। ওই স্যার, এই হুম